ওই দূর ওই প্রান্তর ঘেরা মোদের আবাস, কিবা হাসি হাসে কচি দুব্বের ঘাস, তার উপরে মায়ের মতো চাহিয়া আকাশ, বেনু বাজে মাঠে হেতা, চড়ে ধেনুগণ। এ হচ্ছে আমাদের গ্রাম বাংলা। তাই আজকে বেরিয়ে পড়েছি তারাপীঠ মন্দির থেকে আশপাশ ঘুরে দেখতে। চলুন আমার সঙ্গে। আমরা এখন টোটো করে চলেছি বীরচন্দ্রপুর গ্রামে। ওখানে আমরা 7টা মন্দির দেখবো এবং ওটা একটা স্পটই আছে টোটোর সঙ্গে। পরে আমি যিনি টোটো আমাদের নিয়ে যাচ্ছেন তার সঙ্গে প্যাকেজটা ডিসকাস করব, যে কিরকম কি টাকা নেয়, কোথায় কি কি ঘুরতে নিয়ে যায় সেটা পরে বলবো, এবং নাম্বারটা আমি দিয়ে দেবো যাতে আপনারা সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপাতত এখন 3:45 বাজে, আলো একটু কমছে, তো জানি না কত ভালোভাবে দেখাতে পারবো, তো আশা করি দেখবো, কারণ এখান থেকে 9 কিলোমিটার 9.5 কিলোমিটার মতো রাস্তা। ওখানে গিয়ে আমরা দেখবো মন্দিরগুলো, বিভিন্ন ভাবে আপনার দেখাবার চেষ্টা করবো, এবং তারপরে আমরা দেখবো হচ্ছে আটলা গ্রাম, যেখানে সাধক মহাকাবার জন্মভিটে। এই দুটো জায়গা আমরা আপাতত আজকে গন্তব্য আমরা দেখতে যাবো। খুব এক্সাইটেড। যাই হোক, আমরা পুজোটা খুব ভালোভাবে দিয়েছি, সেটাও আপনারা দেখবেন। আর এবারে মন্দিরে দেখলাম অনেকটা ভিড় কম, যেহেতু আজকে উইকডে, যার জন্য মন্দিরে ভিড়টা অনেকটাই কম। তো তবু আমরা স্পেশাল লাইনে ঢুকেছি, কারণ হাতে যেহেতু টাইম শর্ট, নাহলে আমাদের ইচ্ছা ছিল যে এমনি লাইনে দাঁড়িয়েই পুজোটা দেবো, তো সেটা দেওয়া হলো না আর কি। সবার সঙ্গে তো একটু স্পেশাল লাইনে দেওয়া হলো। তো যাই হোক, বেশ ভালোই লাগলো, পুজোটা করলাম। তো এখন আপাতত বীরচন্দ্রপুরে যাচ্ছি, যেটা হচ্ছে মন্দিরের একটা গ্রাম, বিভিন্ন রকম মন্দির বাংলার ঐতিহ্যকে তুলে ধরছে, সে জায়গায় যাব, এবং প্রভু নিত্যানন্দের জায়গা, এই জায়গাগুলো আপনাদের দেখাবো, ইস্কন মন্দির, এইসবগুলো দেখাবো। সঙ্গে থাকবেন, চলুন। সব জায়গায় এখন টোটোর একটা প্যাকেজ হয়, সে আপনারা আগের আমার যেটা করলাম সেখানে ঝাড়গ্রামে দেখলেন যে টোটোর প্যাকেজ থাকে, তো এখানেও যখন আপনি আসবেন, মন্দিরে পুজো দিতে আসবেন, তারাপীঠে আসবেন, এখানে আপনি শ্মশান দেখবেন, মন্দির দেখবেন, যেটা হচ্ছে মেন জায়গা। এছাড়াও এখন টোটো আছে, টোটোতে আপনারা প্যাকেজ করতে পারেন বিভিন্ন রকম। তো আমি লাস্টে যখন ঘুরে টুরে আসবো, আমাদের যিনি নিয়ে যাচ্ছেন তার সঙ্গে কথা বলাবো এবং তার নাম্বারটা দেওয়াবো। এই টোটো করে ঘোরার একটা দারুণ অ্যাডভেঞ্চার, মানে এটা বেশ দূর দূরান্ত যায়। গাড়ি করে তো আমরা সবসময় ঘুরি, এই টোটোতে একটা ঘোরা ওপেন এয়ারের মধ্যে দারুণ লাগে। এটা বিশেষ করে সব জায়গায়, এটা বোলপুরে হোক, শান্তিনিকেতনে, কিংবা ধরুন তারাপীঠে, এগুলো আগে একটু কম ছিল, তো এখন এটা বিভিন্ন রকম স্পট চালু হয়েছে। তো এগুলো আমরা খুব এনজয় করি টোটো করে। তো আপনারাও যখন আসবেন, আমি নাম্বার দিয়ে দেবো, প্লাস আরো অনেক লোকজন এখানে আছে, এনাদের কন্ট্যাক্ট করবেন, এনারা আপনাকে ভালোভাবে ঘুরিয়ে দেবে। সঙ্গে থাকুন। বীরচন্দ্রপুর গ্রাম তারাপীঠ মন্দির থেকে 8 থেকে 9 কিলোমিটার, এবং লাগে খুব বেশি হলে আধ ঘন্টাও লাগে না, 20 থেকে 25 মিনিট। যদি আপনারা টোটো প্যাকেজ করেন, তাহলে তারাপীঠ মন্দিরের সামনে থেকে, মানে তারামা সরণি থেকে টোটো করলে 350 টাকা একটা প্যাকেজ হয়, যেটা হচ্ছে বীরচন্দ্রপুর গ্রামে আপনাকে 7খানা মন্দির দেখাবে, যেটা 7টা পয়েন্ট, এবং আটলা গ্রামে বামদেবের জন্মভিটে দেখাবে। তো জন্মভিটে নিয়েও বিতর্ক আছে, সেটা আমি পরে বলবো। তো এখন আমরা যাচ্ছি বীরচন্দ্রপুর গ্রামে। বীরচন্দ্রপুর গ্রামটা ফেমাস এই কারণে, বীরচন্দ্রপুর গ্রামে প্রভু নিত্যানন্দের জন্ম। প্রভু নিত্যানন্দ বৈষ্ণব ধর্মের একটি যুগ পুরুষ। প্রভু নিত্যানন্দের জন্ম এখানে হয়েছে। নিত্যানন্দের যেখানে জন্মস্থান, সেখানে আজকে বিশাল একটা বড় বাড়ি করা হয়েছে, এখানে মঠ মতো হয়েছে, সেখানে আপনারা ঘুরে দেখতে পারেন। তো যাওয়ার সময় যে দুদিকে রাস্তাটা দিয়ে যাবেন, অদ্ভুত রাস্তা, দেখুন, একদম গ্রাম, পুরো একদম মাঠ, দিগন্ত বিস্তৃত মাঠ, দেখলেই একটা মন ভরে যায়। আর তখন তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আমি যে সময় বেরিয়েছি, আমি মন্দির থেকে বেরিয়েছি প্রায় 3:30টার সময়। তারপরে আমি টোটো প্যাকেজ করলাম, যে প্যাকেজটা আপনাকে বললাম না, 350 টাকা প্যাকেজ। অনেকেই অনেক রকম প্যাকেজ বলবে, কেউ বলবে 400, কেউ বলবে 500। তো একদম পরিষ্কার আপনারা আগে বার্গেন করে নেবেন, যে 7খানা পয়েন্ট দেখবো, মানে 7টা মন্দির দেখবো, এবং তারপরে 8টা গ্রাম ঘুরবো, যেখানে সাধক মহাকাবার জন্ম, তারপরে আমি ফিরবো। তো দিস ইজ দ্য স্পট। এত বিরহুল রাস্তা, আর দুদিক দিয়ে একদম ধান ক্ষেত, মাঠ, দিগন্ত বিস্তৃত মাঠ, মানে একদম হরাইজনে গিয়ে মিশছে। এত বিউটিফুল লাগছে, আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, মানে একদম ফুল রিল্যাক্স, আই রিল্যাক্স, মাইন্ড রিল্যাক্স, বডি রিল্যাক্স। একদম খালি এই বডি রিল্যাক্সটা, জার্কিংটা হচ্ছে এইটুকুই আর কি, আর বেশি কিছু নয়। আদারওয়াইজ ভেরি সুদিং টু আইস। একদম গ্রাম বাংলা, পুরো গ্রাম পড়ে গেছে চারিদিকে, কাঁচা বাড়ি চালু হয়ে গেছে ওর থেকে। গ্রাম বাংলার এটি একটি বিরল দৃশ্য, যে আপনি দেখবেন চারিদিকে ধুধু করছে মাঠ, এবং মাঠের পাশে
কয়েকটা বাড়ি, আবার অনেকটা জায়গা ছেড়ে আবার কয়েকটা বাড়ি, মানে এই গ্রামের মধ্যে হয়তো 13-14টা 15টা ঘর থাকে, সেটা নিয়ে একটা গ্রাম তৈরি হয়। এরকম আমি লাস্ট টাইম যখন ঝাড়গ্রামে গেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম যে একটা গ্রাম 13টা ফ্যামিলি নিয়ে হচ্ছে, 13টা বাড়ি নিয়ে একটা গ্রাম। তো এরকম এখানেও এই গ্রাম মানে বীরচন্দ্রপুর যদিও অনেকটা প্রত্যন্ত গ্রাম নয়, কিন্তু এখানে দেখুন বাড়ির স্ট্রাকচার দেখে আপনারা বুঝতে পারছেন যে এখনও এখানে পাকা বাড়ি খুব কম, মাটির বাড়ি বেশি। এগুলো দেখতে দারুণ লাগে, কিন্তু এর মধ্যে লোকজন যে থাকে তারা কীরমভাবে থাকে সেটা খুব জানার ইচ্ছা আমার। তো একদিন এর ওপরে একটা ব্লগ করার ইচ্ছা রইল, কোনো একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে। গ্রামে আপনি বাস সার্ভিসও পেয়ে যাবেন সামনে বাস দিয়ে, কিন্তু আমরা টোটো করেই ঘুরেছি, কারণ যারা ট্যুরিস্ট তারা টোটো করে ঘুরতেই প্রেফার করে। আর এই প্যাকেজ তো বলেছি 350 টাকা, এই 7টা মন্দির বীরচন্দ্রপুরে প্লাস আটলা। আটলাটা আবার উল্টো দিকে, মানে মন্দির থেকে আপনি বাঁ দিকে যাবেন, 2 কিলোমিটার ওই দিকে যেতে হয়। এটা 9 কিলোমিটার আপনাকে রাইটে আসতে হবে টুয়ার্ডস বীরচন্দ্রপুর। তো চলুন মন্দিরগুলো দেখি। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এটা তৈরি করা হয়েছে। জগন্নাথ মন্দির বীরচন্দ্রপুরের একটি অন্যতম আকর্ষণ। ইট ইজ আ স্পেশাল অ্যাট্রাকশন অফ দ্য ট্যুরিস্ট ইন বীরচন্দ্রপুর। তো এই মন্দিরটার ভেতরে ক্যামেরা করতে দেয় না, আমি একটু লুকিয়ে চুরিয়ে করেছি যদিও, কিন্তু স্ট্রিক্টলি লেখা আছে যে এখানে ক্যামেরা করতে পারবেন না। এটা সিংহদুয়ার যেদিকে দেখলেন দুদিকে দুটো সিংহ, এবং মাঝখান দিয়ে এই যে সিঁড়িগুলো উঠে যাচ্ছে, ওপরে গিয়ে আপনারা জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। তো আমি আর কুহু দুজনেই গেছিলাম। এখানে এরা ডোনেশনও কিছু নেয়, মানে আপনি ইচ্ছা করলে ডোনেশন দেবেন, না দিলে দেবেন না। আমিও কিছু ডোনেট করেছিলাম এখানে। আমার মনে হলো আমার শ্রীকৃষ্ণের জায়গায় গেলে খুব মনটা আরও মানে শান্তি লাগে। কেন লাগে জানি না, এটা অন্যরকম ফিলিংস আছে মনের মধ্যে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এইটাই মনে থাকে। এনিওয়ে একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে মন্দিরটা আপনাদের দেখাবার যতটা পারি চেষ্টা করি। তো এই মন্দিরগুলো বীরচন্দ্রপুরে তৈরি হয়েছে, এগুলো খুব স্পেশাল অ্যাট্রাকশান ট্যুরিস্টদের জন্য। এখানে যাবেন, এখানে কোনো এন্ট্রি ফি নেই, তবে এখানে অনেক ভিখারি আছে, আপনাকে খুব সাবধানে যেতে হবে, কারণ প্রত্যেকটা জায়গায় আপনাকে ডাকবে পয়সা দেওয়ার জন্য। তো আপনি যদি দিতে থাকেন একজনকে, তাহলে সবাইকে দিতে হবে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এটা তৈরি করা হয়েছে, বেশ কালারফুল এবং একই রকম লাগছে যেরকম জগন্নাথ মন্দিরে লাগে। আপনারা যারা পুরী গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে কী সুন্দর এটা রেপ্লিকার মতো লাগছে। তো যাই হোক, এটা আপনারা দেখুন, উপভোগ করুন, বেশ ভালোই লাগবে। এখানে অনেকগুলো মন্দির আছে, পরপর দেখতে থাকবেন। তো এখানে ডোনেট যদি পারেন করবেন, অনেক লোকের কাজে লাগবে। তো যাই হোক, আমরা একটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে জগন্নাথ মন্দির থেকে আর একটু এগিয়ে গিয়ে বাঁকা রায়ের মন্দির, এটাও কৃষ্ণের মন্দির। এটা নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের কাছাকাছি। এটা অ্যাকচুয়ালি এই বীরচন্দ্রপুর গ্রামটাই প্রভু নিত্যানন্দের জন্মস্থান, নিতাই যাকে বলে, গৌর নিতাই। তো এই মন্দিরটাতেও আপনাদের ক্যামেরা করতে দেয় না, তো আমি যা হোক করে ক্যামেরাটা করলাম, ওই একই আপনাদের দেখাবো। আমি দেখছি, আপনারা দেখবেন না। তো দেখলাম এটা বেশ ভালো মন্দির। এই মন্দিরগুলো খুব মেনটেন, নিট অ্যান্ড ক্লিন মেনটেন। তো এর মাঝখানে লোকজন থাকেও আমি দেখলাম। আর ঢুকতেই আপনাকে দেখবেন শ্রীকৃষ্ণের মতো মাথায় এখানে যে আমি পড়েছি, আমি আর কুহু দুজনকে দেখুন একটা চন্দনের পরিয়ে দিয়েছে কপালে। তো এইটা আপনাকে পড়াবেন, তার জন্য আপনি 2-5 টাকা দিলেন, ইচ্ছা করে দেওয়াটা উচিত, কারণ এরা দাঁড়িয়ে থাকে এদের জন্য, এদের জীবিকার কি আমাদের উপরে। এরপরে আমি চলে এলাম ইস্কনে। ইস্কন এখানে একটা নতুন ব্রাঞ্চ খুলেছে বীরচন্দ্রপুরে। যেহেতু এই জায়গাটা একটা পবিত্র স্থান এবং প্রচুর হিন্দু লোকেরা এখানে আসে। দেখুন, ফার্স্ট হচ্ছে তারাপীঠ, যেটা সবচেয়ে বড় মহাপীঠ, শক্তিপীঠ বলেন কিংবা সাধনপীঠ বলেন। এই তারাপীঠের জায়গায় হিন্দু লোকেরা বেশি আসে, আর ইস্কনও অ্যাট্রাক্ট করে হিন্দুদেরকে। তো এই হিন্দু লোকেরা এখানে আসে ম্যাক্সিমাম। ইস্কনে খুব কাছাকাছি নিতাই গৌরাঙ্গের যে জায়গা, সেখান থেকে ইস্কনও খুব কাছাকাছি। মায়াপুরে যেরকম ইস্কন অত বড় জায়গা নয়, ছোটোখাটো জায়গা, কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন, বেশ সুন্দর। তো আমি বাইরে থেকে আমি তুললাম কিছু, তো ফটো দেখেন, দুখানা ময়ূরের স্ট্রাকচার করা আছে। ইস্কন যেমন, ইস্কন জায়গাটা একটা শান্তির জায়গা, আপনারা যখনই যাবেন ইস্কনে একটা মনে শান্তি লাগবে। তো আমার কেন জানি না অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে যে মায়াপুর যাবো। তো কুহু বললো, দেখো তোমার মায়াপুর তো ঘোরালো না, কিন্তু ইস্কনটা তুমি ঘুরে ফেললে। তো এখানে আপনারা ঢুকতে পারেন, ঢুকেই ডান দিকে কাউন্টার আছে, ওখানে বিভিন্ন রকম মিষ্টি, খাজা, অনেক কিছু পাওয়া যায়। আপনারা গিয়ে অর্পণ করতে পারেন এবং হরে কৃষ্ণ বলে নিজেকে কৃষ্ণর সামনে আপনারা উৎসর্গ করতে পারেন। খুব ভালো লাগবে, একবার যান ওখানে। কারণ যারা মায়াপুর যেতে পারছেন না, তারা তারাপীঠে গিয়েও খানিকটা ইস্কনের দর্শন পেয়ে যাবেন। মানে মায়াপুরে ইস্কন না হলেও এটা একটা ছোটোখাটো ভালো ইস্কনের ব্রাঞ্চ। তো এখানে থাকার সুবিধাও আছে। তো আমি ডিটেলস ওটা দিতে পারলাম না, কারণ আমি অতটা টাইম পাইনি হাতে, তাহলে ওটা দিতাম। তো অবশ্যই আপনারা অনলাইন সাইটে দেখবেন, ইস্কন বীরচন্দ্রপুর গ্রামে যেটা আছে ওটা দেখে
আপনারা যদি বুকিং করা থাকে বুকিং করবেন, কারণ ইসকনে ম্যাক্সিমাম বুকিং অনলাইনই হয়। তো আমি মন্দিরের ভেতরে উঠলাম এবং খুব দূর থেকে আমার যতটা বড় ক্যামেরাতে ছবি নিল, তো আমিও চেষ্টা করলাম যেটুকু আমি দেখছি দেখাবার। এরপরে আর ক্যামেরা অ্যালাউ নেই, এটাই হচ্ছে সমস্যা, যে আপনাদের দেখাবো তো তবুও ওই যে বললাম লুকিয়ে চুরিয়ে দেখা। এই যে লুকিয়ে চুরিয়ে ভেতরে আপনাদের দেখালাম, ওই দূরে প্রভু শ্রীকৃষ্ণ এবং রাধা এবং তাদের দুই সখীর সবাই হাত তুলে বাহু তুলে জয় শ্রীকৃষ্ণ বল করে যাচ্ছে। এবং আরেকটা তার জাস্ট উল্টো দিকে প্রভুপাদের একটা মূর্তি আছে, তো ওটা আমি দেখাবার চেষ্টা করছি, যদিও প্রচুর গার্ড দেখলেই আমার উপর চেঁচাতো। এই যে প্রভুপাদের মূর্তিটা দুখানা সিংহের মাঝখানে, উনি একটি সিংহাসনে বসে আছেন। তো একে প্রণাম করার একটা বিভিন্ন স্টাইল আছে, মানে আপনি ঠাকুরের দিকে পেছন করে এনাকে প্রণাম করতে পারবেন না, আড়াআড়িভাবে প্রণাম করতে হবে। তো এগুলো বৈষ্ণবদের অনেক নিয়ম। তো ওইখান থেকে বেরিয়ে আমি প্রভু নিত্যানন্দের যে মেন জন্মস্থান জন্মভিটে বলেন, যেটা এখন বড় মঠে রূপান্তরিত হয়েছে, সেখানে গেলাম। তো আমি এটার ভেতরে ঢুকলাম না, কারণ আমার হাতে টাইম শর্ট, আর সবচেয়ে বড় কথা শুটিং যে করবো, লাইটটা একদম অন্ধকার হয়ে যাচ্ছিলো। আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু টেকনিক্যাল ডিফেক্ট নয়, এটা অটোমেটিক লাইটটা একদম চলে যাচ্ছে, মানে নিয়ারলি সানসেট হয়ে এসছে। আর শীতকালে এমনি বেলা ছোট, লাইটটা কম হয়ে যাচ্ছে। তো এটা একটা গেট এবং মাঝখানে আপনার মিউজিয়াম, এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়াম আপনারা টাকা দিয়ে 10 টাকা করে টিকিট, আপনারা কেটে বেড়ে ঢুকতে পারেন। আর স্পেশালিটি হচ্ছে বাইরে ঘিটা অবশ্যই কিনবেন, এই গেটের দুধারে ঘি নিয়ে বসেছে, আমিও কিনেছি, দারুণ ঘি, মানে হেভি গন্ধ, এখানে মোটামুটি ঘি পাবেন। এরপরের স্পট আমাদের হচ্ছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে বাঁকারায়ের অন্তর্ধান স্থল জানুকুণ্ড, মানে এটা একটা পুকুর। এটা গল্পটা কীরকম আছে আপনাদের বলি। নিত্যানন্দ প্রভুর বাবা মা চেয়েছিলেন বুড়ো বয়সে গঙ্গা সাগরে স্নান করবার জন্য, তো ওনাদেরকে নিয়ে তখন গঙ্গা সাগরে গিয়ে স্নান করানো একটা মানে হারকিউলিয়ান টাস্ক, মানে খুব শক্ত কাজ। তো উনি কি করবেন, উনি তো মহাপুরুষ ছিলেন, তখন উনি আহ্বান করলেন গঙ্গাসাগরকে যে তুমি এই কুণ্ডে এসে অবস্থিত হও, যাতে আমার বাবা মা এখানে চান করতে পারে। তো এই কুণ্ডে এসে অবস্থিত হলো এবং তার বাবা মার চান করলো এবং মনস্কামনা পূর্ণ হলো। এই হচ্ছে একটা ছোটোখাটো গল্প। এর মধ্যে একটা মন্দির আছে, এই মন্দিরটা চূড়াটা জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিছু কিছু সময় আপনাদের মানে আরও অনেকটা দেখা যায়, তো আমরা দেখতে পেলাম না, যেহেতু জাস্ট বর্ষার পরে পরে গেছি। শীতকালে আরও গেলে এই জলের লেভেলটারও নামে। এটা হচ্ছে পবিত্র জল, এখানে আপনারা চান করলে চান করতেও পারেন, কিন্তু জেনারেলি আমি কাউকে চান করতে দেখলাম না। তবে এটা পবিত্র জল, সামনে একজন সাধু বসে আছে, উনিও ঘিটি বিক্রি করছেন আর এখানকার মাহাত্ম্য বলে যাচ্ছেন সবাইকে। তো এখানে খুব সুন্দর হরে কৃষ্ণ 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 হরে হরে গান চলছিল। আমি এটা মিউট করলাম এই কারণে, যদি কপিরাইট খাই। তো এটা তো অবভিয়াসলি সবাই জানেন, তো আমি চেষ্টা করছি এই গানটা কুকুকে দিয়ে গাইয়ের সঙ্গে গাওয়াবার। তো শুনবেন, গানটা শুনে কীরকম লাগে বলবেন। মানে আমি যখন কথা বলছি তো শুনছেন, আমি যখন ডাবিং করছিলাম তখন তো কুকুকে দিয়ে আর গাওয়াতে পারিনি। এনিওয়ে, জায়গাটা দারুণ জায়গা, মানে শুধু যে একটা হিন্দুদের ধর্মস্থল এটা নয়, আমাদের ধর্মস্থল এটা নয়, অ্যাম্বিয়েন্সটা দারুণ। দেখুন উল্টো দিকে একদম দিগন্ত বিস্তৃত মাঠ, কি সুন্দর, মানে এখানে এমনি গেলে মন ভালো হয়ে যাবে। শুধু রিলিজিয়াস পারপাসে আপনারা যাবেন না, আপনারা কিন্তু একটা ভালো নেচার উপভোগ করবেন বলে সেটাও মাইন্ডে নিয়ে যাবেন, কারণ শুধু রিলিজিয়াস পারপাস না, নেচারটাও আপনাদের খুব ভালো লাগবে। গ্রামের অ্যাম্বিয়েন্স আমরা শহরের লোক পাই কতক্ষণ, তাই না? তো সেইটার জন্যই আপনারা আসবেন। আবার এই বাইকটা দেখে শহরের টাচটা এসে গেল। তো গ্রাম বাংলায় এখন বাইক ভালো ভালোই ঢুকছে, মানে এই নয় যে ওরা এখন ঠেলা গাড়ি রিক্সাতে চলে, ওরা বেশ ভালো ভালো জিনিসই চাপে। একটা স্পট আমরা মিস করেছিলাম, সেটা হচ্ছে পাণ্ডবদের মন্দির, কারণ সেটা একদম অন্ধকার হয়ে গেছে বলে যাইনি। দেখেই বুঝতে পারছেন কি ঠান্ডা পড়েছিল। আমি আর কুকু তখন ফেরত আসছি, মুখ চোখ একদম মানে চোখটুকু বার করা, বাকি সব মুখ দিয়ে চাপানো। আর বৈষ্ণবের মতো নিশ্চয়ই লাগছে, একটু কমেন্ট করে বলবেন কেমন লাগছে। দুজনেই মাথায় চন্দনের তিলক। সন্ধে হয়ে গেছে, প্রায় বলবো না, সন্ধেই হয়ে গেছে, অন্ধকার হয়েছে। তো আমরা বীরচন্দ্রপুর থেকে আবার মন্দিরে তারামা সরণি ক্রস করে সোজা গেলাম। সোজা খানিকটা গিয়ে বাঁদিকে টার্ন করবে দেখবেন, তো এই রাস্তাটা চলে যাচ্ছে আটটা গ্রামের দিকে, যেখানে সাধক বামাকাবার জন্মভিটে। এটা হচ্ছে সাধক বামাকাবার জন্মভিটে যাওয়ার রাস্তা। অ্যাকচুয়ালি এই জায়গাটা নিয়ে একটু হিস্টোরিক্যাল ডিফারেন্স আছে, একটু বিতর্ক আছে। এই কারণে এই যে জায়গাটা দেখছেন, এই ডান দিকে যে রাস্তায় ঢুকে যাচ্ছে, এটা বলে ওনার অরিজিনাল জন্মভিটে। এই ভিটেটা টোটাল 26 কাঠা জায়গার ওপরে, 26 কাঠা অফ ল্যান্ডের ওপরে এই ভিটেটা। তো এর যে কোনো একটা জায়গাতে ওনার জন্মগ্রহণ হয়েছিল, কারণ তখনকার দিনে তো মাটির বাড়ি ছিল। তো প্রায় 150-200 বছর আগেকার যে একটা জন্মভিটে, সেইটা মাটির বাড়ি থাকবে। এত বর্ষা হয়েছে, এত সাইক্লোন হয়েছে, এত বন্যা হয়েছে, বিশেষ করে এই জায়গাতে প্রচুর বন্যা হয়, না থাকাটাই স্বাভাবিক, তাই না? তো
সেই জন্য স্পেসিফিক্যালি আমরা কেউ বলতে পারবো না যে কোনখানে বাড়িটা অ্যাকচুয়ালি ছিল যেখানে ওনার জন্ম হয়েছিল। তো যাই হোক, আমরা যেটা তথাকথিত জন্মভিটে তার দিকে গেলাম। এটা একটা আটচালা বাড়ি, তো মাথার ওপর খড় এবং ভেতরে একজন পুরোহিত মশাই বসে আছেন, যেটা নাকি চিনি নাকি ওনার মানে বংশেরই একজন। বামদেব তো বিয়ে করেননি, ওনার দাদা রামাচরণ ছিলেন, বামাচরণের দাদা রামাচরণ। তো তার সন্তানাদি, তাদের যে ব্রাঞ্চটা, তাদের মধ্যে কেউ একজন হবে, এটা শিওর। কিন্তু এই জন্মস্থানটা আমি একদম শিওর বলতে পারছি না যে এটাই, এখানেই ওনার জন্ম হয়েছিল। যে আমাদের যেটা দেখানো হয়েছে সেটাই। আর ভেতরে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি করতে দেওয়া হয় না, তাই বাইরে থেকে যেটুকু পারলাম দেখালাম অন্ধকারের মধ্যে। তো আপনারা চেষ্টা করবেন দিনের বেলা আসলে একটু পরিষ্কার দেখতে পারবেন, কারণ আশেপাশের জায়গাটা পুরো গ্রাম। মেনলি একটা ন্যাচারাল অ্যাম্বিয়েন্স পাবেন, একটা সুন্দর লাশ গ্রিনারি চারিদিকে। তো এটাও একটা বড় পাওনা, কিন্তু শুধু বারবার বলছি শুধু তীর্থস্থান নয়, একটা ন্যাচারাল অ্যাম্বিয়েন্সও পাবেন। যাই হোক, দেখাটা হলো আমার। তারপর একটু এগিয়ে গিয়ে আমি এই বাঁ দিকে একটা কুণ্ডের সামনে দাঁড়ালাম। এটা সিমেন্ট দিয়ে ঘেরা একটা ট্যাঙ্কের মতো। তো এইখানে বামদেব মাছ চাষ করতো, তো এখান থেকে মাছ তুলে ওদের বাড়িতে খাওয়া দাওয়া হতো। তো তখন তো এটা আর কাঁচা ছিল, এখন এটা সিমেন্ট দিয়ে ঘিরেছে, প্রিজার্ভ করা হয়েছে দেখাবার জন্য লোকজনকে। তো এটা শুনলাম গল্প, সত্যি কি মিথ্যে এটা আমি বিচার করে দেখিনি। এটা আপনারা চেষ্টা করবেন বিচার করবার, তবে কেউ সঠিক বলতে পারবে কি ঠিক নেই, কারণ এত বছর আগেকার। 1837-এ ওনার জন্ম, উনি মারা গেছেন 1911 সালে। তো লং ব্যাক, তো সেই সময়কার হিস্ট্রি। তো যাই হোক, ওনাকে মনে নমস্কার করে আমি আবার বেরোলাম। তো বেরিয়ে হনুমান মন্দিরের কাছে একটা এলাম, একটা বড় বজরংবলী মন্দির। তো এইটা মন্দিরটা দিকে আবার ডান দিকে আমাদের ঘুরতে হতে, মন্দিরটা যাওয়ার সময় আপনারা দেখবেন ঠিক শেষ হবে রাস্তাটা, যেখান থেকে ডান দিকে আপনি তারাপীঠ মন্দিরের জন্য বাঁক নেবেন, তার জাস্ট আগে বাঁতে পড়ে বিশাল বড় একটা মন্দির। তো এরমভাবে আপনারা প্যাকেজ ট্যুর করে ঘুরবেন টোটোতে। তো আমি তো টোটোর নাম্বারও স্ক্রিনে দিয়ে দিয়েছি, প্লাস প্যাকেজটা মুখে বলে দিয়েছি 350 টাকা। বার্গেন করে আরও নামাতে পারলে নামাবেন। আর ইসকনটা অবশ্যই দেখবেন, দারুণ লাগে। এই কারণে বলছি, খুব মনটা শান্তি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।